বাবু আমাকে ডেকেছেন বাবু? ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছেন কেন? ভয় লাগছে তো। আজ তোমরা কোথায় গিয়েছিলে? ও আমরা আজকে গিয়েছিলাম মানসরোবর। কিন্তু কেন কেন মানব সরোবরে গিয়েছিলে? আমার কোনো দোষ নেই বন্ধু। বাবু বন্ধুর সঙ্গে গিয়েছিলাম, আমার কোনো দোষ নেই। অপদার্থ, ওই মান সরোবরে গিয়ে তোমরা দুজনে যে কুকীর্তি করেছ, যার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার কোনো দোষ নেই। সে ভাই, লক্ষিন্দর আমার এত নিচে নেমে যাবে আমি তা কোনোদিন ভাবতে পারিনি। আজ সে নিজের মামিমাকে হরণ করেছে। ও যদি তার নিজের মামিমা না হয়ে আমার চম্পলার কোনো প্রজা হতো, আমি কি করে প্রজাদের সামনে গিয়ে দাঁড়াতাম? সত্যই বলেছো। আমি প্রজাদের কি জবাব দিতাম? আমি কারো সামনে মুখ দেখাতে পারতাম না। তাই আমি মনে মনে যুক্তি স্থির করেছি, লক্ষিন্দরের বিয়ের কথা আর না ভুলিয়ে আমি লক্ষিন্দরের বিয়ে দেব। বাবু আমার বন্ধুর বিয়ে দিবেন? ভালোই হবে তাহলে। কিন্তু জানো সে ভাই, বলেন। লক্ষিন্দরের প্রাণ সংশয় রয়েছে। যে কোনো মুহূর্তে ওই কুচক্রিকানি আমার লক্ষিন্দরকে কেড়ে নিতে পারে। তাই তার আগে আমাদের সাবধান হতে হবে। সত্যই বলেছেন। আমার দীর্ঘ বিশ্বাস, আমরা যদি এক সতী নারীর সহিত লক্ষিন্দরের বিবাহ দিতে পারি, তাহলে আমার লক্ষিন্দরের কোনো ক্ষতি হতে পারে না। তাই নাকি বাবু? তাই লক্ষিন্দরের বিবাহ দিতে হলে আমাদের এক সতী নারীর সন্ধান করতে হবে। বেশ, কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে সে পাই। এমন কি কাজ বাবু? এই মুহূর্তে তুমি কর্মকারের বাড়িতে চলে যাবে। বাবু সেইখানে গিয়ে কি হবে? তুমি কর্মকারের বাড়িতে গিয়ে অষ্টকন্যা লৌহ কলাই নির্মাণ করে নিয়ে আসবে। আর সেই লৌহ কলাই সঙ্গে করে আমরা দুজনে ছুটে যাব এক সতী নারীর সন্ধানে। তাই নাকি? লৌহ কলাই আমাদের চিনিয়ে দেবে কোন নারী সতী আর কোন নারী অসতী। কিন্তু সাবধান, যতদিন একটা সুপাত্রীর সন্ধান আমি করতে না পারবো, ততদিন কিন্তু আমি বাড়ি ফিরে আসবো না। তুমি সেইভাবে প্রস্তুতি নাও আর আমার সঙ্গে বেরিয়ে পড়ো। বেশ বেশ বেশ। এই তো বাবু বলল এই মুহূর্তে আমাকে যেতে হবে কর্মকারের বাড়িতে। সেইখানে গিয়ে অষ্টকুণ্ড লোহকলাই নির্মাণ করে নিয়ে আসতে হবে। তাই বিলম্ব করব না, এই মুহূর্তে আমি চলে যাই বাবুর কথা মতন কর্মকারের বাড়িতে। তাই একটা গান করতে করতে চলে যাই। বাগানে হাগিস না সোনা রে, আর নাই পাহাবি ছুচার জল। ও সোনা রে নাই পাহাবি ছুচার জল। বাগানে হাগিস না সোনা রে, নাই পাহাবি ছুচার জল। ও সোনা রে নাই পাহাবি ছুচার জল। তাই তো আমি দেখতে পাচ্ছি সেই বেহুলাবালি যাচ্ছে সেই ছয় ঘাটির মাঝেই। তাই তো আর বিলম্ব করবো না, আমিও চলে যাব সেই ছয় ঘাটির মাঝেই বেহুলাবালিকে পরীক্ষা করিতে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি পুজিতে। আরে প্রথম ঘাট করিব পূজো, প্রথম ঘাট করিব পূজো।
সখী হ্যাঁ সখী। আজ আমরা অনেক দূরে চলে এসেছি সখী রে। হ্যাঁ সখী। কিন্তু স্নান করার পূর্বে আমরা প্রথম আজ আমরা ধুলোবালি খেলা খেলবো, কেমন? বেশ। চলো সখী এসো, এখানে আমরা ধুলোবালি খেলা খেলি। দেখো তো কত সুন্দর হয়েছে এই ঘর বাড়ি। এ বুড়ি, এই তোর কপালে চোখ নেই, দেখতে পারিস না? ওই ছুরি, ওই তোর বুড়ি। বাপের জায়গা, তোর বাপের জায়গাটা রাস্তাতে তোর ধুলোবালি খেলার জায়গা। তুই দেখতে পাস না? আমরা তুই খেলাধুলা দেখতে পাস করছি। না ছুরি, বুড়ি। রাস্তার মাঝে খেলাধুলো করছিস। মা, মাগো আমরা ভুল করে ফেলেছি মা, আমার সখী হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো মা। সখী রে, হ্যাঁ সখী। আর আমরা খেলবো না, চলো। যে আশায় এসেছি মুক্ত সরোবরে, হ্যাঁ। সে আশাকে পূর্ণ করে দিয়ে আমরা ওই মুক্ত সরোবরে স্নান করবো, কেমন? বেশ, চলো। এসো সখী এসো। সখী রে, হ্যাঁ সখী। এখানে 6টি ঘাট রয়েছে। আজ আমরা প্রথম ঘাটে স্নান করবো, কেমন? হ্যাঁ। বলো 1 এক, 2 3 না। আচ্ছা আমি কি দর্শন করছি সখী রে? এই ঘাটে যেন কে পুজো করে গিয়েছে সখী। এই পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার যে অমঙ্গল হবে। তাই আমি কি বলছি জানো সখী রে? হ্যাঁ সখী। কার ঘরে কালিয়ারে চা হাটি করলি আলো রে। প্রথম থাকে দেখি সখীরে ধান দুবার ছিলারে। আর দ্বিতীয় ধানে দেখি সখীরে আলপনা ছিলারে। সখীরে আর একে একে ঘাটে দেখি সখী সিঁদুরের ফলারে। আর ঘরের কালিয়ারে চাঁদ ঘাটে করলি ওরে ওরে বেহুলাবালি, রূপের অহংকারী তোর পদজল গায়ে মরেছে সঙ্গে, তাই তো তোর বিবাহ বাসনে তোর স্বামীকে খাবে কাদ্দার কাল ভুজঙ্গে। না। এ কি অভিশাপ দিলে আমার জন্য? নেই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো মা। এ কি অভিশাপ দিলে আমার জন্য? আমি যে তোমার সন্তান মা, তুমি আমার জননী গো। সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে, জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? তুমি যে আমার জননী মা, এই সন্তানকে তুমি মারছো না, দাও গো। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ কি বাদ সে দিলেন মাগো।
হস্তে ধরি পায়ে পড়ে মা ক্ষমা করে দাও গো মা, দাও গো মা। আজ কি মা দোষে দিলে নবী ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। ও গো মা, ও গো মা, কেশু দিয়ে মুছাইব মা তোমার অঙ্গে জল। এখন বলছি ছেড়ে দে। সত্যি যদি সত্যি হইবা জিয়াইব পতি গো মা, পতি গো মা। আজ বিনা দোষে দিলে নবী মা গো। সত্যি যদি আমি সতীর গর্ভে আমার জন্ম হয়ে থাকে মা, তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা জননী। কি বললি তুই, কি বললি? তুই সত্যি সতী হয়ে থাকবি, তুই ফিরে যাবি প্রাণপতি? হ্যাঁ মা। দেখি তুই কত বড় সতী। মা, তাই তো এই মুহূর্তে নেই দেখি 6 ঘাটির মধ্যে তোকে পরীক্ষা করব, তুই কত বড় সতী। বেশ মা গো, এই নারীত্ব জীবনে শুধু আমি পরীক্ষা দিয়ে এসেছি মা জননী, আর আমার মনে ভয় নেই গো। বলো বেশ, এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে জননী, তুমি বলো না মা। কি পরীক্ষা করতে হবে জানিস? আমরা এই জলের মাঝে ডুব দেব, দেখি কার হস্তে কি ওঠে। বেশ মা জননী, চলো বলো। 1 1 2 2 3। 3। এই ছুরি, হ্যাঁ তোর হাতে কি উঠেছে? মরা কাকড়া। বাহ, তুই সত্যির বেটি, সত্যি পরঙ্গালে ছিলি সত্যি বাবা। মা, আমার হস্তে উঠেছে 3টি বার শঙ্খ সেতু মা, দেখো না। শঙ্খ কিন্তু সিঁদুর? তোমার হস্তে কি উঠেছে মা জননী, বলো না মা। আমার হস্তে কি উঠেছে জানিস? বলো আমার হস্তে উঠেছে মরা শোল মৎস্য। মা। এই শোল মৎস্য তুই যদি দিয়ে দিতে পারিস তো আমি মেনে নেবো তুই সত্যির বেটি, সত্যি। বেশ, তাও সেই মরামর্শ আমার হস্তে তুলে দাও মা জননী। এ কি, সত্যি সত্যি মরামর্শ আমার হস্তে তুলে দিয়েছে বৃদ্ধা ব্রাহ্মণী। জানি না সে মরামর্শ আমি জীবিত করতে পারবো কিনা। হে ঈশ্বরী, হে দয়াময় মা গো, তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই মা। তুমি না একদিন বলেছিলে যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন তোমার নাম একটিবার উচ্চারণ করি মা। বেশ, মনে পড়েছে মায়ের কথা, তাই মাকে আমি প্রাণ ভরে রাখবো মা। তুমি এসে একটিবার এই বেহুলাকে উদ্ধার করবে গো, এসে তুমি রক্ষা করবে মা জননী। তাই মায়েরা সকল মিলে আপনারা উলুধ্বনি দিবেন গো। আপনাদের আশীর্বাদে বেহুলা পারবে সে মরামর্শ জীবিত করতে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। মা দেখো না, দেখো মরামর্শ কেমন জীবিত হয়ে চলে যাচ্ছে মা। সত্যি বলেছিস বেহুলা, সেই মরামর্শ জীবিত হয়ে চলে গেল সেই জলের মাঝে। ওরে ওরে বেহুলা, আমি যে অভিশাপ করেছি তোকে
সেই অভিশাপ তো আমি ফিরে নিতে পারবো না। মা, কিছু উপায় বলে যাচ্ছি, মা গো, সেই উপায়গুলো পালন করবি কেমন? বলো মা বলো। তোর স্বামীকে তো নিশ্চয়ই সেই লোহবাসর ঘরেই পদ্মার কাল নাগে দংশন করবি। মা, তোর স্বামী কিনে দিবি না সেই আগুনে পুরাতেই, দিবি না ওই মাটির জলে মাটিতে পুদন করতে। মা, সেই 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভেসে যাবি সেই কনক দেবে পুরে, মা গো, তবেই ফিরে পাবি তোর স্বামী পতিকে। মা, বেশ মা বেশ, তোমার কথা মতো আমার স্বামীকে নিয়ে যাবো আমি কনক দেব বলে। তবে তুমিও শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে পতি মোর খায় যদি রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতি কেনা জীবদান করলে। মা, বেহুলা, আমার পতি কেনা জীবদান করলে। দেখ বেহুলা দেখ, তোর মা যেন অদূর হইতে তোকে ডাকছি। সখী রে, হ্যাঁ সখী। কোথায় আমার মা? সখী বলো না। যে মা আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে, বলেছি বেহুলা রে, তুই যে আমার একটি মাত্র কন্যা সন্তান মা, তোর যদি কোনো কিছু হয় আমি যে প্রাণে বাঁচবো না মা জননী। মা জননী আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছি শুধুমাত্র এই নারীদের জীবনকে সফল করার জন্য। সখী রে, কোথায় আমার মা? মা, মা গো, মা তুমি কোথায়? সখী তুমি বলে দাও না আমার মা কোথায় রয়েছে, তুমি বলো না সখী রে। সত্যি সখী রে, ভবনীলা সাঙ্গ হয়েছে সখী, মনে হয় আমার বাড়ি ফেরা হবে না সখী রে। তোমরা সকলে মিলে গৃহবাড়ি ফিরে যাও সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরাই ফিরে যাও। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরা ফিরে যাও সখী। সখী রে, কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটে সখী রে, আবার যাওয়া হলো সখী। আমি মনে স্থির করেছি হ্যাঁ সখী। নারীদের জীবনকে আমি সফল করতে পারলাম না। এই পৃথিবীতে যত নারী রয়েছে গো, সবার মনে একটাই আশা, এই সুন্দরী পৃথিবীর বুকে এসে নারীদের জীবন ধন্য করা, স্বামী সেবা করা, শ্বশুরের সেবা করা। কিন্তু নারীদের জীবনে আমি সফল করতে পারবো না সখী রে। এই জীবন আমি রাখবো না সখী, এই জীবনকে আমি ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। এই জীবনকে আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। তুমি আমাকে ছেড়ে দাও সখী, ছেড়ে দাও। তুমি আমাকে কেন বাঁচাবে বলো না সখী। সখী তুমি যদি মারা যাও তোমার মা বাবাকে কি বলবো সখী? সত্যি সখী, আমি যদি মরে যাই মা জননী কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে হ্যাঁ সখী। সখী। সে যে আমার মা, সন্তানের কোনো কিছু যদি হয় কোনো মা কি সহ্য করতে পারে সখী রে? আমার মা যে প্রাণে মারা যাবে সখী। সত্যি সখী রে, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, সে কাজ ভেবে চিন্তে কি করে করব গমন।
এই দুর্লভ জীবন, মানব জীবন আমাদের দুর্লভ জীবন সখী। হ্যাঁ সখী 84 লক্ষ ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি। মানব জীবন সহজে লাভ করা যায় না সখী রে। সত্যি সখী, প্রাণকে বিসর্জন করলে আমি শান্তি পাবো না। তুমি আমাকে কথা দাও, যে অভিশাপ পেয়েছে মুক্ত সরোবরে, সে অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারে সখী। কথা দিলাম সখী। সত্যি চলো সখী, আমরা গৃহ মাঝে ফিরে যাই সখী। বেশ চলো। ঘরে ফিরে চলো রে সখী রে, ঘরে ফিরে চলো। সেবাই, বাবু আরে এই সেবাই, বলে আচ্ছা তুমি হাঁপাচ্ছ কেন? আর বলবেন না বাবু, অনেক দূরের পথ আসলাম ওই জন্য হাঁপাচ্ছি। ঠিকই বলেছ সেবাই, অনেক দূরের পথ অতিক্রম করলাম, কিন্তু কোথাও একটি সুপাত্রীর সন্ধান আমরা করতে পারলাম না। ঠিক বলেছেন বাবু। পূর্বনগর, পশ্চিমনগর এবং দক্ষিণনগর, এই তিন প্রান্তেই পাত্রী সন্ধান করে ঘুরেছি। আমরা দেখতে দেখতে উত্তর নগরে এসে পৌঁছে গেছে। এ হচ্ছে উজানিনগর রাজ্য। তাই নাকি বাবু? আমরা এই রাজ্যেও পাত্রী সন্ধান করবো সেবাই। বেশ বাবু বেশ। কিন্তু তুমি যে বললে পথ চলতে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। সত্যই বাবু। চলো সেবাই, ওই যে অদূরে সেবাই, তুমি কিছু দেখতে পাচ্ছ? পাচ্ছি পাচ্ছি বাবু। দুটি মেয়ে স্নান করে জল থেকে আমাদের দিকে উঠে আসছে। ঠিক বলেছেন। মন বলছে মেয়ে দুটি দেখতে অতি সুন্দর। একেবারে ঠিক আমি কিন্তু তাদের পরীক্ষা করতে চাই। বাবু। আমি তো কোনো খাতা কলম নিয়ে আসিনি যে আপনি পরীক্ষা নেবেন। ওরে খাতা কলমের পরীক্ষা নয়, তাহলে চেয়ে দেখো, আমার হস্তে রয়েছে আমার মাতা চণ্ডীর দেওয়া হেমতাল। হেমতাল। এই হেমতাল দিয়ে আমি তাদের সতীত্ব পরীক্ষা করব। বেশ বাবু বেশ। আমি পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসৎ। কিন্তু সাবধান, আমরা যে ওদের পরীক্ষা করছি ওরা যেন তা ঘুণাক্ষরে বুঝতে না পারে। বেশ বেশ বেশ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সখী হ্যাঁ সখী। চলো সখী, ওই তো মনে হয় আমাদের বাড়ি দেখা যায় সখী। হ্যাঁ সখী। এগিয়ে চলো চলো। চলো সখী। জয় জয় মা মনসা দেবীর জয়। সখী সখী তুমি এই লাঠিকে প্রণাম কেন বললা? তুমি অবাক হলে এই সামান্য লাঠিকে আমি কেন প্রণাম করলাম? হ্যাঁ সখী। সবার মনে প্রশ্ন জাগবে, কিন্তু লাঠি সামান্য লাঠি নয় সখী। সখী রে, হ্যাঁ সখী। তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যত নারী রয়েছে হ্যাঁ সকলকেই বলছি, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়, না জানি নারীদের বিপদ আসে সখী। হ্যাঁ সখী। তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো? কোন সময়? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সম্বল লাঠি। সবাই ছেড়ে চলে যাবে সখী রে, মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে যাবে, কেউ আপন হবে না। কিন্তু লাঠিকে আমরা যদি বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে হ্যাঁ সখী। আমরা সঙ্গ করি, এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না সখী। যাবে না। তার জন্য লাঠিকে আমি সম্মান জানালাম, প্রণাম জানালাম। তাই এক কোনায় রেখে আজ আমরা গৃহমাঝে ফিরে যাব। ওই তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো ইয়কিয় গো কার ঘরের কন্যা তোমরা আরে বলো বলো কন্যা সত্য পরি জয় গো অপিয় গো
বলো তোমার পদ পেয়ে যাচ্ছ, তোমরা কার ঘরের কন্যা? দিয়ে যাই গো ও গো বাবা নিজ পরি চাই গো ও কি ভালো রাজার ঘরে রাখোনা গো। ভাই বলুন। মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে, সত্যই বলেছেন। কিন্তু তাদের প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা। ঠিক বলেছেন। কিন্তু বাড়ি কোথায়, পিতার নাম কি, তা তো আমাদের জানা হলো না। জিজ্ঞেস করুন। আরে কি নাম তোমার হয় গো পিতার, বলো প্রকাশ করি গো ও প্রিয় গো। রাজঘরের কন্যা তোমরা গো। পিতার নাম কি বাসস্পতি বলি সত্য করে গো ও কি ভালো রাজার ঘরে কন্যা গো। সেপাই বলুন। মেয়েগুলো আমাদের মিথ্যে পরিচয় দিচ্ছে না তো? ওরা বলছে রাজঘরের রাজকন্যা, রাজকন্যা। আবার বলছে বাচস্পতি সওদাগরের, তার বাচস্পতি সওদাগর তার পিতার নাম। বাচস্পতি সওদাগর আমার বাল্য বন্ধু, তাই নাকি? কিন্তু তারই এত সুন্দর কন্যা আমি তো আগে কখনো শুনে দেখিনি। তাই তো, তাই তো। কিন্তু কোথায় বাড়ি সেটা জানতে পারলে নিশ্চয়ই বোঝা যাবে যে ও সত্যি বাচস্পতির কন্যা নাকি অন্য কেউ। ঠিক বলেছেন। আরে কোথায় তোমার হয় গো বাড়ি, বলো প্রকাশ করি গো ও প্রিয় গো। রাজঘরের কন্যা তোমরা গো। উজানি নগরে ঘর উজানি নগর অধিপতি বাচস্পতি সওদাগরের কন্যা তুমি, হ্যাঁ গো বাবা। কিন্তু তোমার নাম কি মা? আমার নাম বেহুলা নাচনি গো। দাও সে ভাই, হ্যাঁ, বলুন। মেয়েটি দেখতে যেমন সুন্দর, হ্যাঁ। নামখানিও ততটাই সুন্দর। ঠিক বলেছেন। শোনো মা, বাবা আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তা জেনেছি। বাবা গো তোমাদের পথরোধ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি। বাবা যাও মা, তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজালয় ফিরে যাও। ভুলো যদি হয় গো বাবা ক্ষমা করে দেবেন গো ও কি ভালো এখন আমরা যাই চলে গো। তোমরা শুতে থেকো মা, শুতে থেকো। এইটা কি হলো? আশীর্বাদ করলো বাবু, আশীর্বাদ। ওরে এটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো? কেন বাবু, কেন? মেয়েগুলো যদি সব সময় শুতে থাকবে, বিয়ে করে তারা সংসার করতে পারবে? তাহলে ওটা কি বলে বাবু? ওরে শুতে থাকো নয়, বলো সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। শুতে থাকো। আপনারা কেউ যাবেন না? সে ভাই, আদিবাসী হবে। আমি যে মেয়ে দুটিকে পরীক্ষা করলাম বললেন, তাতে তুমি কি বুঝলে? বুঝতে পেরেছি বলো তো কোন মেয়েটি সতী? বাবু। এই যে আপনার হেতাল্লাটিকে যে মেয়েটি লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো,
সেই মেয়েটি এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী।